বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ নিয়েছেন ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হলেন শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। শপথ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে জামায়াত, এনসিপির শপথ নিলেও নেয়নি বিএনপির এমপিরা। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। বিকেলে প্রধানমন্ত্রী সহ মোট ৫০ সদস্যের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুক্ত আকাশের নিচে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর ২৫ জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে ২৪ জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই সাথে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী রাষ্ট্রের গোপনীয়তার শপথও গ্রহণ করেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধিরা এই শপথ অনুষ্ঠানে যোগ দেননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণ, প্রতিবেশী দেশগুলো থেকে আগত অতিথিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও ঊর্ধ্বতন বেসামরিক, সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সংসদ ভবনে এই মুহূর্তে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমরুল, কিছুক্ষণ আগে তো নবনির্বাচিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শেষ হলো। এই মুহূর্তে আসলে যারা নবনির্বাচিত যারা মন্ত্রী তারা কি বলছেন, সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন আসলে? শুভন, আমরা কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়েছি। তাদের অনুভূতি আমরা জানতে চেয়েছি। তারা প্রধানমন্ত্রীর প্রতি অর্থাৎ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য, এবং তারা বলেছেন যে আস্থা নিয়ে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেটি তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। এছাড়া যে জুলাই একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ যে নিরঙ্কুশের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, মানুষের আস্থার সেই প্রতিদান দিতে চায়। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, উনি আমাদেরকে নিজে জানিয়েছেন, যদিও পোর্টফোলিওটি এখনও আসলে আনুষ্ঠানিক বন্টন করা হয়নি, হয়তো সন্ধ্যার পরে আমরা জানতে পারবো। তো উনি যেটা বলেছেন যে আগামী দিনে যে চ্যালেঞ্জ হবে, যে ভঙ্গুর অর্থনীতির যে পুনরুদ্ধার, সেই বিষয়টিতে যেহেতু ওনার মন্ত্রণালয়ের বিষয়, সেটি আসলে ওনারা সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এছাড়া আব্দুল আল মিন্টু, ওনার সাথে আমরা কথা বলেছি। উনি আসলে এখনো জানেন না যে ওনার মন্ত্রণালয় কি, তবে উনি বলেছেন যে তাদের টপ প্রায়োরিটি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে এই যে সামষ্টিক যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোকে সঠিক পথে নিয়ে আসা,
এছাড়া প্রতিমন্ত্রীরা যারা দায়িত্ব নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ওর প্রতি দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবেন। এই মুহূর্তে আমি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে আছি, প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য মোটামুটি সবাই কয়েকজন কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আমার কিছুক্ষণ আগে দিয়েছি শামাবাদ বের হয়ে গেলেন। তবে বেশিরভাগ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সবাই সংসদ ভবনের ভিতরে অবস্থান করছেন। এবং তারেক রহমানের যে পরবর্তী কর্মসূচি, উনি এখান থেকে বেরিয়ে ওনার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাবেন। আগামীকাল সকালে উনি সাবা স্মৃতিসৌধে মহান ৭১ শহীদদের প্রতি স্মৃতিসৌধের মধ্য দিয়ে ওনার যে প্রধানমন্ত্রীর পদের যাত্রা সেটি শুরু করবেন। শোভন। দর্শক, আমরা জানছিলাম মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানের সবশেষ খবর। নবীন প্রবীণ মিলিয়ে পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ২৪ জন সংসদ সদস্য। এবার মন্ত্রিসভায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। টেকনোক্রেট হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ডক্টর খলিলুর রহমান ও মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া মন্ত্রিসভায় রয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিরোধী দলীয় প্রধান হুইপ নির্বাচিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। এছাড়া সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে দুপুর ১২টায় বিরোধী দলীয় এমপিরা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদ ভবনের প্রথমে বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি বিএনপির এমপিরা। পরে সরকারি দলের প্রথম বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সকাল 11:15টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এ সময় শপথ নেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা।
এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সব আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যৎ দেখতে পাবেন। আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। এদিকে নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয় বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির পর সংসদ সদস্য হিসাবে শপথ নেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নিয়েছেন তারা। পরে সংসদীয় কমিটির সভায় বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সংসদ উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদকে প্রাণবন্ত আর নিপীড়িত মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয় জানান 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। সংসদ ভবন সচিবালয়ে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়েন জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের সকল সংসদ সদস্যরা। বেলা 12টার কিছু পরে সংবিধানের 148(2) ক অনুচ্ছেদ অনুযায়ী শপথ পড়ান সিইসি এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর আনুগত্যের সাথে শপথ পাঠ করেন নবনির্বাচিত এমপিরা। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ পাঠ করেন তারা। প্রভাবিত হইতে দিব না। শপথ পাঠ শেষে সংসদীয় কমিটির বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপ নির্বাচিত হন নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন তারা। সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও 2টা শপথ নিতেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। আমরা পজিটিভ ভূমিকা নেব কনস্ট্রাকটিভলি। বিএনপির যে সিদ্ধান্ত এটা জাতিকে হতাশ করছে। আজকে সংসদে এমপি হিসেবে মানুষের অধিকার আদায়ে সজাগ ভূমিকা রাখার প্রত্যয় জানান নির্বাচিত সদস্যরা। জুলাই সনদ পাশ করা এবং সংসদ যেন কোনো অকার্যকর না হয়, কার্যকরী সংসদ হয়, সবসময় জাতীয় স্বার্থের পক্ষে যেন কাজ করে। জাতীয় জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দলগুলো, তারা যেন এই সনদের উপরে অটুট এবং অবিচল থেকে। জামায়াতের সাথে স্বতন্ত্র এমপিরাও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান সারা দেশে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় রাস্তার পাশে, দোকানে দোকানে কিংবা জনবহুল স্থানে বড় পর্দায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান প্রচার করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আগ্রহ ভরে এই শপথ অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকরা জানান, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই একসঙ্গে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন ধাপে পৌঁছাবে।
কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান সহ 3 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মণিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী, তার 4 বছরের ছেলে হুসাইন ও তার ভাই আব্দুস সত্তারের ছেলে 5 বছরের জোবায়ের। স্থানীয়রা জানায় সকালে পরিবারের কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন তারা। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে দুর্বৃত্তরা বসত ঘরের 3টি কক্ষে 3টি লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে শহরের বিনোদপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়াকে কেন্দ্র করে জোরপূর্বক ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদুদ্দিন চৌধুরী জানান, ঘটনার 4 দিনেও ভুক্তভোগী মামলা না করায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তার পরিপ্রেক্ষিতে চাহিদাপত্রের আলোকে এরই মধ্যে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। এরপর থেকে ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম আজ এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। জেলায় 5টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কেনার সুযোগ পাবেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। মঙ্গলবার থেকে মোট 20 দিন শুক্র ও সরকারি ছুটির দিন ছাড়াও এই বিক্রয় কার্যক্রম চলবে। এদিকে বিকেলে নাটোর শহরের কানাইখাল পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। ট্রাক দাঁড়াতেই পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ নিয়েছেন 49 সদস্যের মন্ত্রিপরিষদ। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হলেন শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। শপথ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াত এনসিপি শপথ নিলেও নেননি বিএনপির এমপিরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।